সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ 16 জনার বা 17 জনার বিরুদ্ধে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের দুইটা অ্যাকাউন্ট আছে। একটা হলো তার পার্সোনাল ব্যক্তিগত অ্যাকাউন্ট, আর একটা হলো তিনি নির্বাচন চলাকালীন সময়ে তিনি নির্বাচনী একটা ডোনাল্ড ট্রাম্প বার্তার একটা অ্যাকাউন্ট তিনি করেছেন। এই দুইটা অ্যাকাউন্টের মাধ্যমে তিনি তার ক্রিয়া প্রতিক্রিয়া সকল আম, মানে আলোচনা এখানে পোস্ট করে থাকেন। সেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে একটা ক্রাইম হিসেবে এবং এমনকি তার নেতৃত্বে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিপীড়ন হচ্ছে সেটাই তিনি প্রকাশ করেছেন। এমনকি একটা ভারতীয় গণমাধ্যমে দেখা গিয়েছে একটা মানে পোস্ট, যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ 17 জন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আরব আমিরাতে তিনি, অর্থাৎ পশ্চিমের রাষ্ট্রগুলোতে তারা সফর করতে পারবে না, যেতে পারবে না, ঢুকতে পারবে না। সে ব্যাপারে আসলে বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার তার যে অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্ট বা তার নিজের মানে ডিজিটাল যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে তিনি যে ক্রিয়া প্রতিক্রিয়া করেছেন সেটা হচ্ছে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে তিনি মানে একটা অবৈধ মানে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা, অবৈধ তিনি, এবং সেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনাই নাকি বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের বৈধ। এমনকি তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে এবং আওয়ামী লীগ ছাত্রলীগের উপরে অবিচারে নির্যাতন নিপীড়ন গুম হত্যা হচ্ছে, এমনটাই তিনি ব্যক্ত করেছেন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সময় জানতে পেরেছেন, ব্যক্ত করেছেন। আর এই ভারতীয় মিডিয়াগুলো যেটা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 17 জন বা 16 জনের উপদেষ্টার বিরুদ্ধে। এটা হচ্ছে সম্ভাবনা, হতে পারে, সেটাকে তারা এভাবে মানে একবারে প্রকাশ করে দিয়েছে, যেটা মানে অর্থাৎ ওনার এটা হলো ব্যক্ত করেছে এভাবে যে 20 জানুয়ারি শপথ গ্রহণের পর এই উপদেষ্টাদের উপরে নিষেধাজ্ঞা জারি হতে পারে, এমনটাই একজনের মতামত দিতে পারে বা আলোচনা করতে পারে। সেটাকে ভারতের গণমাধ্যম বলছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিষয়টা এরকমের। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশে যে গণহারে হত্যা হচ্ছে না, গণহারে জুলুম হচ্ছে না, চাঁদাবাজি, নৈরাজ্য, দখলবাজি হচ্ছে না, সেটা অস্বীকার করার কিছু নেই। আমরা অর্থাৎ আজকের যে এই 22 তারিখের অর্থাৎ রবিবার দিনের যে পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আসছে, দেখেন একজন শ্মশান, এই মহাশ্মশানের যিনি সেবক অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত যিনি দেখাশোনা করেন, তাকে হাত পা বেঁধে সেই যুবককে নদীতে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং শ্মশানের সকল সরঞ্জামাদি লুটপাট করে নেওয়া হয়েছে। তাহলে আমরা কিভাবে অস্বীকার করব যে এই বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে না? কই আমাদের বাংলাদেশের কোনো মসজিদে এরকম লুটপাট করে কোনো ইমাম এবং মুয়াজ্জিনকে হাত পা বেঁধে নদীতে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে? এরকম প্রমাণ নজির নেই। সুতরাং নজির নেই যেহেতু যেহেতু হিন্দুদের উপরে আসে, সেহেতু অবশ্যই এটাকে তারা পুঁজি করে ধারণ করে বিভিন্ন মিডিয়া পত্রিকায় আসতেই পারে, আসবেই, এবং এটার ক্রিয়া প্রতিক্রিয়া হবে। তা আমি আশা করব সমন্বয়কারী বৈষম্য বিরোধী যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, নট বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল, আমার একটা জোরালো অনুরোধ থাকবে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের, আগামী ভবিষ্যৎ তরুণ নেতাদের প্রতি, যে আমরা সংখ্যালঘুদের উপর নির্যাতন করব না, অন্যায়ের আমরা মানে নিজেরা আইন হাতে নিব না, প্লাস আমরা কোনো অন্যায় কাজ করব না এবং অন্যায়ের থেকে রুখে দাঁড়াবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তাহলেই দেখা গেছে আমাদের উপরে জনগণের আস্থা থাকবে, জনগণের ভরসা থাকবে, জনগণের প্রত্যাশা আমাদের উপরে থাকবে।
এটাই আমি প্রত্যাশা করছি এই সমন্বয়কারীদেরকে। আর একটা বিষয় হচ্ছে, এই আমরা যদি অপরাধ না করে থাকি, কোনো অত্যাচার নির্যাতন না করে থাকি এবং আমরা সকল অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে বহির্বিশ্বগুলোও আমাদের এই সুযোগগুলো মানে ব্যবহার করতে পারবে না। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।